আটের দশকে কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। কংগ্রেসের সঙ্গে জোট করেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তারপর পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসকে মুছে ফেলতে কোনো কসুর করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যখন তিনি কংগ্রেসের কাছাকাছি আসার চেষ্টা করছেন, তখন প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ ক্ষোভ উগরে দিচ্ছে। ক্ষমতা হারিয়েছেন যারা তাকে সর্বক্ষণ ঘিরে রাখতেন, তাদের প্রায় সকলেই হাত ছেড়েছেন। শূন্য হাতে রাজনৈতিকভাবে কার্যত দেউলিয়া। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরতে পারেন? তৃণমূল শীর্ষ নেতৃত্বের একটি অংশ দাবি করছে বিষয়টা মোটেও এমনটা নয়। তবে কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূলের জোট হতে পারে। তবে রাজনীতি সম্ভাবনার শিল্প, তাই যে কোনো কিছুই হতে পারে। আটের দশকে রাজীব গান্ধীর হাত ধরে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, যিনি তাকে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে পরিচয় করিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতির হাতেখড়িও হয়েছিল তার হাত ধরেই। এরপর কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান চোখে পড়ার মতো। রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী, একের পর এক কংগ্রেসি সরকারে কেন্দ্রের মন্ত্রী, কিন্তু তারপর 1998 সালে এই কংগ্রেসেরই হাত ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৃথক দল গড়েছিলেন, বিজেপির হাত ধরেছিলেন, ভোটে লড়েছিলেন, বাজপেয়ী সরকারে মন্ত্রী হয়েছিলেন। 2011 সালে আবার এই কংগ্রেসের সঙ্গে জোট করে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন, কিন্তু ফের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। এখন ফের তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারবার বৈঠক করছেন, আলাপ আলোচনা করছেন, তখন প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ উগরে দিচ্ছে ক্ষোভ। কেউ আবার মধ্যপন্থা নিচ্ছেন। তৃণমূলকে নিয়ে কোনো রাজনীতিবিদ চলতে পারবে না। এরকম গিরগিটি কোথাও কেউ পৃথিবীতে কোথাও দেখেছেন বলে জানি না। তৃণমূলের মতো এত বিশ্বাসঘাতক দল শুধু নয়, এত সুবিধাবাদী দল এবং এত করাপ্টেড দল ভারতবর্ষে কোনো রাজনীতি দলের মধ্যে নেই। আমাদের কথা, যে কোনো ব্যক্তি যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকারের দম নিয়ে ভয় না পেয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আসে, কংগ্রেসের নেতৃত্বে আসে, সবার জন্য দরজা খোলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার কথা, তারাই আসবেন যাদের ভয় নেই, যাদের মনে করেন যে আমি করাপশনের সঙ্গে যুক্ত, আমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তারা বিজেপির দরজা খুঁজবে, তারা কংগ্রেসের দরজা খুঁজবে না। সিপিএম এর সঙ্গে জোট বেঁধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস, কিন্তু সেই একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাসকেও ক্ষমতায় থাকাকালীন ছিনিয়ে নেয় তৃণমূল। একইভাবে দলবদলে রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তারা। 2015 সালে পুরভোটে মুর্শিদাবাদ জেলার 7টি পুরসভার একটিতেও জেতেনি তৃণমূল, কিন্তু বিরোধী দল ভাঙিয়ে একে একে সবকটি পুরসভা দখল করে তারা। দল ভাঙিয়ে কংগ্রেস শাসিত জেলা পরিষদও দখল করেছিল তৃণমূল। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসের কাছাকাছি আসার চেষ্টা করছেন? উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।